হাই! এরকম জঙ্গলের মধ্যে তোমরা মন্দির দেখেছো কখনো? আজকে আমরা গিয়েছিলাম আমাদের এখানকার এক বহু দিনের জাগ্রত পুরনো মন্দিরে পুজো দিতে। আর আমার সঙ্গে যাকে দেখলে ও আমার ছোট্টবেলার বান্ধবী টিনা। আসলে এই মন্দিরটা মাঠের মধ্যে, এখানে যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই। যেতে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই চলো মন্দিরের বিষয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে রয়েছে এই মন্দিরটা। আসলে আগে আমরা এখানে আসতে খুবই ভয় পেতাম, এখানে আগে পুজো হতো না। ঠাকুমাদের মুখে শুনেছি বহুদিন আগে এখানে নাকি পুজো করা হতো, কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমরা যারা এখানকার আশেপাশের মানুষ রয়েছি তারা জানি যে গত বছর শ্রাবণ মাস নাগাদ আমাদের এখানকার একজন এই মন্দিরের আশেপাশে আলোর মতো কিছু একটা দেখতে পায় এবং তাকে স্বপ্ন আদেশও দেওয়া হয়। ঠিক তারপরেই আমাদের এখানে পুজো শুরু হয়। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে এসে পুজো করেছেন এবং পুরো শ্রাবণ মাসটা জুড়ে এখানে প্রচুর ভিড় হয়েছে। এখনো পর্যন্ত প্রত্যেক দিনই এখানে পুজো হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি অনেক কষ্টে। আর এখানে টিনার পায়ে কাঁটাও ফুটে গিয়েছিল। এখানে এসে আমরা দেখি যে যারা পুজো করে, পুজো করে কিন্তু চলে গিয়েছিল। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর তোমরা জাস্ট জায়গাটা দেখো, চারিদিকে দেখতে পাচ্ছ জঙ্গল, আর মাঝখানে এই যে ছোট্ট পুরনো মন্দির। হ্যাঁ, এটাই। দুদিকে দুটো পুকুরও রয়েছে। আর এই দেখো, এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, ওটাতেই কিন্তু পুজো করা হয়। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর আমরা ছাড়া ওখানে কেউই ছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি করেই পুজোটা শেষ করি, কারণ ভয় লাগছিল খুব। এর আগেও আমি এখানে অনেকবার পুজো করেছি, কিন্তু ভিডিও করা পসিবল হয়নি। তার কারণ তোমরা দেখলেই তো রাস্তা কতটা খারাপ। আজ বহু কষ্টে আমি ভিডিওটা করেছি, আর আমার ফ্রেন্ড টিনাও আমাকে অনেকটাই হেল্প করেছিল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বাড়ি ফেরার পথে আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসছিলাম, আর এই রাস্তাটা এতটাই খারাপ ছিল যে রাস্তার পাথরের কুচিগুলো পায়ে ঢুকে আমাদের পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে।